বৃষ্টি পড়লেই ছোটোর থেকেই কেমন যেন খিচুড়ি খাওয়ার একটা আলাদাই নেশা আছে আমার। আর আমি আর আমার দিদি দুজন মিলে মায়ের কাছে আবদার করেই যেতাম যে খিচুড়ি আমাদের বানিয়ে দিতেই হবে। আর এখানে তো স্প্রিং পড়তে চলেছে, তো তাই তার আগে বেশ ভালো পরিমাণে এখন কিন্তু বৃষ্টি হচ্ছে। সকালে উঠেই যখন দেখলাম একদম বৃষ্টি মুখর একটা দিন, সঙ্গে সঙ্গে সেই ছোট্ট দিনের কথাগুলো খুব মনে পড়ছিল। তো ভাবলাম চলুন আজকে একটু খিচুড়ি বানিয়েই খাওয়া যাক। তো আমি খিচুড়িতে খুব বেশি সবজি দিচ্ছি না, যেহেতু জয় আবার খিচুড়ি, ও কিন্তু ভুনি খিচুড়ি খেতে ভালোবাসে। আর আমি কিন্তু আবার ভুনি খিচুড়ি একদম অতটা পছন্দ করি না, আর বেশি সবজি দিলে হয়তো খাবেও না, তাই আমি একটু ফুলকপি আর আলুই দিচ্ছি, আর অল্প একটু ফ্রোজেন পিস বা মটরশুঁটি বা কড়াইশুঁটি যেটাই বলেন না কেন সেটাই দেব। তো খিচুড়ি মোটামুটি কম বেশি সবাই বানাতে জানেন, আলাদা করে বিশাল কিছু রকেট সায়েন্স লাগে না। তো এখানে একটু আলুগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম, নুন দিয়ে ভেজে নিলাম। ঠিক একইভাবে ফুলকপিটাও নুন দিয়ে হালকা করে ভেজে নেব। আর আমেরিকাতে যে ফুলকপিগুলো পাওয়া যায় জানেন তো, খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। যদি শক্ত হয় সেক্ষেত্রে একটু ভাপিয়েও নিতে পারেন। তারপর সর্ষের তেল দিয়ে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়ে এলে এখানে আমি একটা টমেটো দিয়ে দিলাম, আর তার সাথে নুন, সামান্য একটু হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ব্যাস। তারপর সব কিছু একসাথে মিশিয়ে নেব। মশলাটা কষে গেলে ওই যে ডাল আর চালটা মেপে রেখেছিলাম, সেটা ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, সেটা দেব। মশলার সাথে ভালো করে চাল ডালটা মিশে গেলে এখানে পরিমাণ মতন গরম জল আমি দিয়ে দিচ্ছি। একটু বেশি করেই দিচ্ছি, কারণ আমি যেহেতু কড়াইয়ে রান্না করছি তাই জলটা কিন্তু একটু বেশি টানবে। তারপর একটা কাঁচা লঙ্কা আমি এখানে ফাটিয়ে দিয়ে দিলাম, আর তার মধ্যে অল্প একটু নুন দিলাম, যেহেতু নুনটা কম হয়েছিল। এরপর আমি আলুগুলোও দিয়ে দিলাম, আর একটা ফুলকপি একটু সাইজে বড় ছিল, সেটা এই সময়ই দিয়ে দিলাম। তারপর একটুখানি ফুটে উঠলে আমরা ফ্রোজেন পিস বা কড়াইশুঁটিটা দিয়ে দেব। তারপর খিচুড়ি প্রায় 80% মতন সিদ্ধ হয়ে এলে আমরা ফুলকপিটা দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে 10 মিনিট মতো রান্না করব। ফুলকপিটা নরম হয়ে গেলে নামানোর আগে সামান্য একটু চিনি, ধনে পাতা, গরম মশলা গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, মানে ভাজা জিরে গুঁড়ো, ব্যাস। আর সামান্য 1 ফোঁটা মতন আমি ঘিও দিয়েছি। তারপর আমরা খিচুড়িটা নামিয়ে নেব। এইদিকে খিচুড়ির সাথে খাওয়ার জন্য আমি একটু এখানে বেগুনি, একটু পাঁপড় ভাজা আর একটা ডিম ভাজা করে নিয়েছি, ব্যাস। যদি বর্ষার দুপুরে এরকম গরম গরম খিচুড়ি সঙ্গে ডিম ভাজা, বেগুনি আর পাঁপড় ভাজা থাকে, সত্যি বলছি পুরো যেন স্বর্গ মনে হয়। তো চলুন, আমি তো চললাম খিচুড়ি এনজয় করতে। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।